খুবই ভালো লাগছে এবং এটা তো আমাদের 2 বছর পর পর হয়। সো মানে আমার মনে হয় যে এই মিলন মেলাটা যদি প্রতি বছর বছর হতো আরো ভালো লাগতো, কারণ সবাই অনেক বেশি আনন্দে থাকে, অনেক বেশি ভালো লাগে এজন্য যে আমাদের সিনিয়র থেকে জুনিয়র সবার সাথে দেখা হয় এবং খুবই মজা লাগে। আসলে আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে যারা আমাদের নেতা হবেন তারা যেন আমাদের জন্যই কাজ করেন, আমাদের সংগঠনটাকে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখে। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি, আমার সিঙ্গেল এবং সিরিয়াল চলছে বেশ, আলহামদুলিল্লাহ। আমরা তো আজকে নির্বাচনে অনেকেই খুশি, তারকারা বললেন আরও যে সকল নির্বাচনগুলো হয় চলচ্চিত্র শিল্পী সমিতি, আপনাদের এখান থেকে শিক্ষার কিছু আছে কিনা আপনি কি মনে করেন? শিক্ষার কিছু, আমাদের অ্যাক্টরস ইকুইটি নির্বাচন বরাবরই খুবই সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়। আর বেসিক্যালি আমরা ভোট দিই। শিক্ষার অফকোর্স এখানে অনেক কিছু আছে যে আমরা অন্যান্য সমস্ত সংগঠনের চেয়ে আমাদের এই সংগঠনের পরিবেশটা সবচেয়ে বেশি সুন্দর এবং সুষ্ঠু। সো এটা তো অনেক বড় শিক্ষার বিষয় আসলে। তাদের কাছে ওই যে একটাই চাওয়া, সেটা হচ্ছে আমাদের সংগঠনটাকে সুন্দর রাখার এবং তারা যাতে আমাদের সংগঠনটাকে ভালোবাসে এবং শিল্পীদের যে অধিকার, শিল্পীদের যে বলা কথা, সেগুলো যেন আমাদের হয়ে আমাদের সংগঠনের নেতারা বলে দেয়। ভালো লাগছে, এই যে সবার সদস্যত্ব অংশগ্রহণ খুব ভালো লাগছে। নির্বাচন মানে তো আমরা দেখি যে এক পক্ষ আরেকজনের মনে কথা বলে, নির্বাচন আমরা এই কাজটা দেখি না। এই জিনিসটা আসলে কেমন? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ আমরা তো শিল্পীর তো আসলে মানে ভিউজ, তার ভ্যালুজ, তার মানে সব কিছু তো একটু ডিফারেন্ট হবে। মানে টিপিক্যাল পলিটিক্যাল পার্সনের মতো তো শিল্পী অ্যাটিটিউড করবে না, যেহেতু আমি ইন্ডিভিজুয়ালি কাজ করি। সো আমার সাথে তো আসলে আমার সহকর্মীদের সাথে এক ধরনের রিলেশনশিপ, তাদের প্রতি আমার আস্থা বা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। সো ওই জায়গা থেকে ওর একটাই কথা যে তুমি যাকে যোগ্য মনে করো। আসলে আমরা যখন ভোটে অংশগ্রহণ করি তখন অনেক পরিবর্তনের গল্প করি। আমার মনে হয় পরিবর্তনের গল্পের দিকে মনোযোগ না দেওয়ার চাইতে আমাদের পূর্বে যারা নেতৃত্বে ছিলেন, যারা আমাদের বড়রা এই সংগঠনটাকে আস্তে আস্তে একটা পর্যায় থেকে আজকের এই পর্যায়ে নিয়ে আসছেন, তাদের যে ধারাবাহিকতা সেটাকে ধরে রাখাই আমাদের মূল কাজ হবে বলে আমি মনে করি। আচ্ছা, আমরা জানি অনেক অভিনয় শিল্পী আছে যে ন্যায্য মূল্য পায় না, পারিশ্রমিকও পায় না, অনেক আকাঙ্ক্ষা থাকে তাদের মধ্যে এবং অনেকেই আশা নিয়ে আসে এবং অনেক আশা নিয়ে আবার বেরিয়ে চলে যায়। আসলে তাদের কাছে সম্ভব হয় না বলে মনে হয়। সেক্ষেত্রে পরিবর্তন আসলে কীভাবে পারিশ্রমিক করতে হবে? না, আসলে এইটা হচ্ছে যে আপনাদের কাছে কিভাবে এই ধরনের খবর যায় জানি না, মানে ন্যায্য মূল্য পায় না এইটা আসলে ঠিক না। শিল্পীর মূল্য তো আসলে ন্যায্য মূল্য যেটা পাওয়ার সবাই পায়। এখানে কেউ কাজ বেশি করে, কেউ কম করে। বর্তমান সময়ে আমরা যারা কাজ করতেছি আমরা যেটা মনে করি যোগাযোগটা ভালো থাকতে হয়। অনেক শিল্পী আছেন আগের যারা আছেন তারা হয়তো ওরকমভাবে যোগাযোগটা করেন না, যেই কারণে কাজ কিছুটা কম থাকতে পারে, ন্যায্য মূল্য পান না, ব্যাপারটা ওরকম না। এটা তো একটা পরিবার, সব পরিবারেই ছোটোখাটো কিছু সমস্যা থাকতেই পারে। এটা এত বড় করে দেখার কিছু নাই, আমরা আমাদের পারিবারিক সমস্যা পারিবারিকভাবে সমাধান করে নেব।